বেহুলা লক্ষিন্দরের লোককথা খ্যাত স্থান চাঁদপুরের কচুয়া উপজেলার ভুইয়ারা গ্রামের মনসা মুড়া। প্রতি বছর সেখানে আয়োজন হয় মনসা পূজা, বসে মেলা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, মেলা ঘিরে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সার্বিক ব্যবস্থাপনা সহ বিস্তারিত জানাবেন। বিল্লাল, নিশ্চয় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাটির মেলা সকাল 8টা থেকে শুরু হয়েছে। এই মনসা পূজা সকাল থেকে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমি যতটুকু দেখেছি এখন একদম কানায় কানায় পূর্ণ এই পূজা মণ্ডপ, এবং এর পাশেই কিন্তু বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেখানেও কিন্তু ঠিক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করতে পারছি। আমি একটু জানিয়ে রাখতে চাই, বেহুলা লক্ষিন্দরের যে লোককথা আছে এটা সবারই জানা। সেই বেহুলা লক্ষিন্দর থেকে কিন্তু এখানে এই যে মনসা মুড়া, মনসা মুড়া পুজো আয়োজন করা হয়েছে। এখানে এই মনসা মুড়ার সৃষ্টি, তারপর এখানে এই মনসা পূজা আয়োজন করা হয়ে থাকে। আমি কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যখন লক্ষিন্দরকে সাপে কাটে তারপর তাকে বেলায় ভাসিয়ে দেওয়া হয়। সেই ভেলাটি এই কচুয়া উপজেলার 4 নং পূর্ব সহদেবপুর ইউনিয়নে এসে ভিড়ে, এবং সেই ভেলার যে বাঁশ ব্যবহার করা হয়েছিল সেই বাঁশের থেকে মূলত এখানে একটি বাঁশের গ্রাম বাংলায় যেটা বলি আমরা বাঁশের ঝাড়, 11টি বাঁশের ঝাড় উৎপত্তি হয় বা জন্ম নেয়। সেই বাঁশের ঝাড়কেই কেন্দ্র করে এই মনসা পূজার আয়োজন করা হয়। এটি 1968 সালে একটি সনাতন ধর্মী পরিবার এই মুড়াটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। তারপর থেকে তারা ইন্ডিয়াতে চলে যায়, এবং এখানকার একজন স্থানীয় যমুনা চৌধুরী নামে স্থানীয় একজনকে দায়িত্ব দিয়ে যায় তারা। সেই দায়িত্ব সেখানে তার তত্ত্বাবধানে মূলত এখন এই যে পূজা এবং মেলার আয়োজন চলে আসছে। প্রায় দীর্ঘ 50 বছরের অধিক সময় ধরে কিন্তু এখানে এই মেলা এবং পূজা দুটি আয়োজন চলমান আছে। মাহাতির।